টিফিন খেতে খেতে যখন বোর হয়ে যাচ্ছেন, কিছুই খেতে ইচ্ছা করছে না, তখন আলু দিয়ে খুব সহজেই এই ব্রেকফাস্টটা বা টিফিন আপনারা তৈরি করে নিতে পারেন। চায়ের সঙ্গে এইরকম গরম গরম যদি টিফিন বা ব্রেকফাস্ট থাকে তাহলে বড় থেকে ছোট সবাই খুব ভালোবেসে খাবে আর খুব আনন্দও পাবে। আর এই রেসিপিটা করতে খুব একটা সময় লাগে না, হাতের মাত্র 10 মিনিট নিয়েই যদি আপনারা এই রেসিপিটা করেন খুব সহজে হয়ে যায় আর করতেও কোনো কষ্ট হয় না। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কাঁচা লঙ্কা, টমেটো, তারপর পেঁয়াজ, আদা, রসুন এইগুলো সব কেটে নেব। লঙ্কাটাকে কুচিয়ে নিলাম ছোট ছোট করে, আর টমেটোটাকে এইভাবে গোল গোল করে কেটে নিলাম। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে একটু কিছু মিস হয়ে গেলে তখন রান্নাটা ঠিক করে হবে না আর খেতেও ভালো লাগবে না। টমেটোর পর ধনেপাতাটা কুচিয়ে নিলাম, তারপর আদাটা গ্রেট করে নিলাম। সব জিনিসগুলো আগেই রেডি করে নিয়ে যদি আপনারা করেন তাহলে মাত্র 10 মিনিটেই দেখবেন রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে গোল গোল করে আলুটা কেটে নিয়ে খুব জিরিজিরি করে কেটে নিতে হবে। আলুটা যতটা জিরিজিরি কাটবেন ততটা খেতে সুন্দর হবে। এইভাবে জিরিজিরি করে আলুগুলো সব কেটে রেডি করে নেব। তারপর একটা বাটি নিয়ে তার ভেতর 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ জল দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে রেডি করে নিলাম। তারপর পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। এইভাবে পেঁয়াজটা কুচিয়ে কেটে নিয়ে রেডি করে নিলাম। মোটামুটি সব জিনিসগুলো রেডি হয়ে গেল। একটা বাটি নিয়ে নেব, বাটির ভেতর আলুগুলো নিয়ে নেব। আলুটা নেওয়া হয়ে গেলে তার ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাকে দিয়ে দেবো। তারপর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে তার ভেতর দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনারা এখানে 3 চামচ কি 4 চামচ দেবেন, আমি এখানে 4 চামচ দিয়েছি। তারপর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার ভেতর একে একে আরও কিছু জিনিস অ্যাড করে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। তারপর অল্প একটু চিনি দেবো। আপনারা যদি চিনি না খান তবে চিনিটা স্কিপ করে যাবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে অল্প একটু রঙের জন্যে হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিলে কালারটা দেখতে খুব সুন্দর লাগে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনাদের যদি আলু দিয়ে এই ব্রেকফাস্টটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইবার মেশানো হয়ে গেলে ওপর থেকে 2টো ডিম ভেঙে দেবো। এইভাবে ব্রেকফাস্টটা খুব সহজেই আপনারা বাড়িতে করে নিতে পারেন। আর এইভাবে ব্রেকফাস্ট যদি করে দেন তবে বাচ্চারাও খুব খুশি হবে, যেহেতু ডিম দেওয়া আছে সেই জন্যে। তারপর ডিমটা দেওয়া হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। দিয়ে আলুর সঙ্গে সব জিনিসগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটুখানি রেখে দিলে দেখবেন আলু থেকে একটু জল বেরিয়েছে আর আলুটাও অনেকটা নরম হয়ে গেছে। আপনারা যখন এই রেসিপিটা করবেন আগে আলুটাকে মেখে এইভাবে রেডি করে রাখলে আলুটা একটু নরম হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। সেই জন্য আগেই একটু রেখে দেবেন মেখে রেডি করে নিয়ে তারপর রেসিপিটা শুরু করবেন। এইদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তার ভেতর 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটাকে ভালো করে গলিয়ে নিয়ে যে আলুর ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই আলুর ব্যাটারটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, না হলে বাটারটা পুড়ে গেলে তখন গন্ধটা বাজে হয়ে যাবে। আলুর ব্যাটারটা দেওয়ার পর এইভাবে তাওয়াতে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা গোলাকার ভাব চলে এসছে। তারপর ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট বসিয়ে রাখতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, কিন্তু এখনও ডিমটা পুরোপুরি জমেনি, সেই জন্য ঢাকা লাগিয়ে আরও 2-3 মিনিট বসিয়ে রেখে দিলাম। তারপর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম, নিয়ে দেখুন
খুব সুন্দর ছেড়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে খুন্তিতে করে নিয়ে উল্টে দিতে হবে। দেখে বুঝতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়াম টু লো রাখেন তাহলে এই রকম হবে। তাই এই রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমেই পুরোটা করতে হবে। নিয়ে ঢাকাটা খুলে নিলাম, নিয়ে আরেক দিকও এইভাবে উল্টে নেব। ওই দিকটাও ভাজা হয়ে গেছে। এবার এর ওপর চিজ গ্রেট করে দিতে হবে। এই চিজটা আপনারা যে কোনো মলে কিনতে পেয়ে যাবেন। এইভাবে আরেক দিকও উল্টে নিলাম। উল্টে নিয়ে ওই দিকটাও আবার একটু ভালো করে ভেজে নিয়ে তার ওপর চিজটা দেব। প্রথমে কিন্তু ভালো করে দুদিকই ভেজে নিতে হবে। এইবার চিজটা আস্তে আস্তে গ্রেট করে দিয়ে দেবো। এখন বাচ্চারা এইসব খাবারই খেতে খুব ভালোবাসে, সেই জন্যে আপনারা নিজে হাতে বাড়িতে করে দেবেন। বাচ্চারাও ভালো খাবার খেতে পাবে আর আনন্দ করেও খাবে আর খেতেও খুব সুন্দর হবে। এইভাবে চিজটা হাফ পোর্শন গ্রেট করে দেবো। গ্রেট করা হয়ে গেলে ওপর থেকে স্লাইস যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো সাজিয়ে দেবো চিজের ওপর। দেওয়া হয়ে গেলে আবার ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দেবো। এইভাবে দুবার প্রথমে চিজ দেবো, তারপর টমেটো দেবো। আপনারা নানান রকম সবজি দিতে পারেন, এখানে শসাও দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল সেই জন্য আমি টমেটো দিলাম। টমেটোর ওপর শসা দেবেন, লেটুস পাতা দিতে পারেন। এগুলো দিলে খুব ভালো হয় আর হেলদিও হয় খাবারটা। এইভাবে চিজটা গ্রেট করে দেওয়ার পর ছড়িয়ে দিতে হবে। আপনারা টমেটোর ওপর শসাও দিতে পারেন, লেটুস পাতাও দিতে পারেন। দিয়ে পুরো চিজটা এইভাবে ওপর থেকে দিয়ে ঘুরিয়ে নেবেন। আপনাদের সুবিধা মতন ঘুরিয়ে নিয়ে উল্টে চিজের ওপর চাপা দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতন ঘুরিয়ে খুব ভালোভাবে করবেন, তাহলে জিনিসটাও দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর এতে আর একদিকে চিজটা খুব সুন্দর লেগে যাবে উল্টে দেওয়ার পর। এইভাবে চেপে দিয়ে দেবেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। উল্টে দেওয়ার পর আবার ঢাকা লাগিয়ে বসিয়ে রাখবেন 5 মিনিট। তাতে চিজটা খুব সুন্দরভাবে গলে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এইবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উল্টে দিলাম, উল্টে আর একটু চেপে চেপে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা থালায় তুলে নেব। তবে আপনাদেরকে খুব সহজে মাত্র 10 মিনিটে এইভাবে হেলদি একটা টিফিন করে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে উৎসাহও বাড়ে আর আনন্দও হয়। যাই হোক, এবার নামিয়ে নিলাম একটা থালাতে। তারপর একটু যখন ঠান্ডা হয়ে যাবে, সামান্য একটু, খুব বেশি ঠান্ডা হলে চিজটা কিন্তু শক্ত হয়ে যাবে। ওই গরম অবস্থাতে সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে চাকুর সাহায্যে কেটে এইভাবে পিস পিস করে নেবেন। করে নিয়ে সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে সাজিয়ে থালায় করে দেবেন। তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।